Why spiral column can support more loads than tight column? এই জিনিসটা বোঝার জন্য আমরা যদি একটা সিম্পল উদাহরণ দিই, সেটা হচ্ছে একটা কলাম, সেটা যদি টাইট কলাম হয় বা স্পাইরাল কলাম হয়, তাহলে তার স্ট্রেংথ অ্যাকচুয়ালি আসলে কত, সেটা ধরে আমরা যদি ডিজাইন করি, তাহলে কোনো কারণে লোড যদি ওইটাকে ক্রস করে যায়, কলামটা কিন্তু ফেল করবে। তাহলে এখন আমাদের এক্সপেক্টেড লোড যত হবে, সেটা যদি আমরা কলামটা এমন ভাবে ডিজাইন করি যে, ধরো কলামটাকে ধরো আমরা একটা কম লোডের জন্য কম স্ট্রেংথ ধরে ডিজাইন করলাম, ধরলাম যে কলামটা কম স্ট্রেংথের। তাহলে এখন আমরা যদি আমাদের এক্সপেক্টেড লোডের জন্য ডিজাইন করি এবং সেই লোডের কারণে কলামটা সার্ভাইভ করে যায়, তাহলে অ্যাকচুয়াল লোডের জন্য কলামটা সার্ভাইভ করে যায়। যেমন টাইট কলামের ক্ষেত্রে আমরা যদি বলি স্ট্রেংথ রিডাকশন ফ্যাক্টর বা ফাইভ হচ্ছে 0.65, আর স্পাইরালের জন্য হচ্ছে 0.75। তাহলে এই দুইটা দিয়ে আসলে কি বুঝায়? এই দুইটা দিয়ে বুঝায়, যদি 1000 কিলো স্ট্রেংথ হয় স্পাইরাল কলামের, তাহলে যদি 1000 কিলো হয় তার স্ট্রেংথ, তাহলে ডিজাইন স্ট্রেংথ হচ্ছে 750 কিলো। তাহলে এখন আমরা 750 কিলো ধরে এটাকে আমরা ডিজাইন করব। তাহলে এখন আমাদের এক্সপেক্টেড লোড, যদি এই 750 কিলো টাকে কি বলবো, এটা 750 কিলোটা যদি এটা সার্ভাইভ করতে পারে, আমাদের যে গ্র্যাভিটি লোডটা আসবে, ডেড লোড লাইভ লোড মিলায়, সেটা হবে তাহলে কলামটার জন্য সেফ। তাহলে তার যে অ্যাকচুয়াল স্ট্রেংথ, সেটার জন্য সে একটা সেফটি মার্জিন আমরা সেখানে কাউন্ট করলাম। তাহলে দেখলাম যে আমরা একটা কলাম ডিজাইন করার সময় তার যে স্ট্রেংথ সেটাকে আমরা কমায় তারপর এটাকে আমরা ডিজাইন করি। মানে আগে ধরে নিই কলামটা দুর্বল বা উইক, এন্ড দেন আমরা সেটাকে ডিজাইন করি। তাহলে কি হবে, আসলে কলামটা যদি স্ট্রংও থাকে, তাও আমরা কলামটাকে উইক হিসেবে ক্যালকুলেট করি, যাতে আমরা এটাকে প্রপারলি এমন ভাবে ডিজাইন করতে পারি যাতে লোড এক্সপেক্টেড লোড থেকে বেশি আসলেও সেটা সার্ভাইভ করে যায়। তো এসিআই কোড অনুযায়ী এটা হচ্ছে 0.75। কারণ স্ট্রেংথ রিডাকশন ফ্যাক্টর মানে হচ্ছে এক্সাক্ট নমিনাল লোড থেকে আমরা যে ডিজাইন স্ট্রেংথটা ক্যালকুলেট করি, সেটার জন্য যে ফ্যাক্টর দিয়ে গুণ করা হয়, সেটাই হচ্ছে আমার ফাই বা স্ট্রেংথ রিডাকশন ফ্যাক্টর। সেক্ষেত্রে টাইট কলামের জন্য হচ্ছে 0.65। এটা মানে কি, তাহলে 1000 কিলো লোড যদি এটার নমিনাল স্ট্রেংথ হয়, তাহলে 650 কিলো হচ্ছে তা কে স্ট্রেংথ, তার ডিজাইন স্ট্রেংথ। তাহলে যেখানে আমরা স্পাইরালে 750 ধরে কাজ করলাম, সেখানে আমরা কেন টাইট কলামে 650 ধরে কাজ করলাম? কারণ স্পাইরাল কলামের ফেইলার প্যাটার্নটা একটু স্লো, এবং সেটা হচ্ছে সাডেন ফেইলার দেখায় না। সে মানে তার ডিফর্মেশনটা অনেকটুকু পর্যন্ত অ্যালাউ করে লোড আসলে। কিন্তু টাইট কলামের ক্ষেত্রে কিন্তু সাডেন ফেইলার হওয়ার চান্স অনেক বেশি। তাহলে এখন আমরা যদি এখানে যদি 750 ধরে ডিজাইন করি, তাহলে কিন্তু সেটা আমাদের জন্য দেখা যাচ্ছে যে আসলে সেফ হচ্ছে না। তাহলে আমরা এখানে স্কোর অনুযায়ী 0.65 দিয়ে ডিজাইন মাল্টিপ্লাই করে অ্যাকচুয়াল স্ট্রেংথের সাথে যত আসবে, ধরো 650 আসছে, সে অনুযায়ী ডিজাইন করব, সেটাকে সেভাবে শক্তিশালী করব যাতে লোড আসলেও সেটা সে পরবর্তীতে ক্যারি করতে পারে এবং সেটাতে সাথে ফেইল না করে। তাহলে তার যে অ্যাকচুয়াল স্ট্রেংথ, সেটার জন্য সে সার্ভাইভ করে যাবে। তার মানে এটা হচ্ছে টাইট কলামটা একটু রিস্কিয়ার দেন স্পাইরাল কলাম, বা সেই অনুযায়ী আমাদেরকে মেজারমেন্ট নিতে হবে। তাহলে যদি আমি সাম আপ করি, spiral column is more ductile and safer. Tight column is less ductile and less safer. ওকে, আর লেস ডাক্টাইল হইছে, ফলে সে সব ডিফর্মেশন বেশি অ্যালাউ করবে না, সে সাডেন একটা ফেইলার হয়ে যেতে চাইবে। তাহলে আমরা কি চিন্তা করবো, ভাই না, এই কলমটা আসলে অনেক বেশি দুর্বল, ওকে আমার শক্তিশালী করে বানাইতে হবে যাতে সে লোডটা আসলে বিয়ার করতে পারে। এইটাই হচ্ছে আসলে সিগনিফিকেন্স অফ স্ট্রেংথ রিডাকশন ফ্যাক্টর 5। থ্যাংক ইউ।